শোনো, আমি তোমাকে পেট পুড়ে খেতে দেব, তারপরে তুমি একটি কাজ করে দিবে বলো। এমন কি কাজ হয়েছে মা? আমার মায়ের বাড়িতে গিয়ে একটি সমাচার দিতে পারবে বলো। সে কোথায় মা? উজানি নগরে। মাগো, 2.5 দিনের শিশু মাগো, হয়নি ডানাপর কি মতে যাইব আমি উজানি নগর। মা মনে সারে বাড়ি যদি তোমার হয় ডানা পর, তাহলে কি তুমি উড়ে যেতে পারবে উজানি নগর? অবশ্যই পারবো মা। ও গাস্তি কাশ্যমুনি মাতা বক্রে বাসি বিদ্যা জনৎকারী মুনিপতি মনুষ্যা দেবী নমস্তুতে। জয় জয় মা মনুষ্যদেবী জয়। মাগো, আমায় খেতে দাও মা। সোনা পাখি, আমি তোমায় খেতে দেবো ঠিক। হ্যাঁ মা। না মা না, আমি ওই মোড়াটা না, খাবো না। এটা বড় নয়, এটা আমার স্বামী। পদ্মার প্রকোপে আমার স্বামীকে সর্বে দংশন করেছে। আমার স্বামী প্রাণে বেঁচে নেই। আমার ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না। এই স্বামীকে নিয়ে আমি দেবতা নগরে ভেসে যাচ্ছি। তুমি যদি এই স্বামীকে খেয়ে ফেলো, আমি কাকে নিয়ে যাব দেবতা নগর? মাগো, আমায় খেতে দাও মা। আমি ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না মা। আমায় খেতে দাও মা। আমি আমার স্বামীকে তোমায় খেতে দিতে পারবো না। তুমি যখন আমায় একটি কাজ করে দেবে, আমার এই পাঁজরের মাংস চিড়ে চিড়ে তোমাকে খাইয়ে তোমার উদর পূর্ণ করে, তাহলে কি তুমি আমার মায়ের বাড়িতে সমাচার দিতে পারবে বলো? হ্যাঁ মা, হ্যাঁ, আমাকে খেতে দাও মা। ও কাকা খাও রে, বাবুরে মাংস চিড়ে দেব তোরে। বাবুরে মাংস চিড়ে দেব করো যে ভক্ত, মাতা পিতার কোলে গিয়া দিবে যে খবর। তোমার উদর পূর্ণ হয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ, আমার উদর পূর্ণ হয়েছে মা। আমি একটি চিঠি লিখে দেব, আর বিয়ে কালের আমার স্বামীর হাতে একটি মানে কান করি। এই চিঠি মানে কান করি নিয়ে তুমি আমার মায়ের বাড়িতে খবর দিতে পারবে বলো? হ্যাঁ মা, হ্যাঁ, চিঠি দাও। আমি তো তোমায় বলে দিলাম চিঠি লিখে দেব। আমার কাছে কোনো কাগজ নেই, কলম নেই, আমি কি দিয়ে তোমায় চিঠি লিখে দেবো বলো? মনে পড়েছে এই লাল পেনের সাদা শাড়ি আমার শ্বশুর দিয়ে আমাকে বিধবা সাজিয়েছে। শাড়ির আঁচল ছিঁড়ে আমি কাগজ তৈরি করব, এই চোখের কাজল দিয়ে কালি তৈরি করে আমি চিঠি লিখে দেবো। তুমি একটু অপেক্ষা করো। পত্র লেখি পুরাতে বসিয়া,
দিলাম আমি সহস্র প্রণাম। তারপরে লিখি ধর্মরে রঞ্জন, সর্বপ্রথমে কি মাতা পিতারে চরণে 7 কোটি প্রণাম। তারপরে কি 6টি বৌদি 6টি দাদার চরণে জানাই কোটি কোটি প্রণাম। কত যত্ন করে বিয়ে দিলে আমার চম্পক না করে, শ্বশুর ঠাকুর আমাকে নিয়ে গেল স্বামীকে সঙ্গে করে লৌ বাসর ঘরে। প্রথম প্রহরী গেল হাসতে খেলতে, দ্বিতীয় প্রহরী গেল আমার ভাষা খেলতে, তৃতীয় প্রহরী গেল আমার রান্না করতে করতে, শেষ নিশি প্রহরী গেল আমার কাঁদিতে। আমার স্বামীকে দংশন করলো ওই বন্ধার কাল লাগেনি। এই লেখন পত্র আরে বিয়ে কালের আমার স্বামীর হাতের মাংতি। এই আংটি লেখন পত্র এমন করে ঠোঁটে চেপে ধরো যাতে আমার মায়ের বাড়ি ছেড়ে অন্য কোথাও তুমি গিলবে না। ও সে তো কাকারে মায়ের বাড়িতে দেহ সমচারি দেব। আমি তো যাবো মা সমাচার দিতে, কিন্তু মা আমি তো বাড়ি চিনি না মা, কোন বাড়িতে এই পত্র ফেলবো তুমি মা? আমার মায়ের বাড়ি দেখোনি? না মা। যখন উঠতে উঠতে যাবে বাম থেকে সারিবদ্ধ ভাবে 12টা গাছে নারিকেল, 13টা গাছে তাল, বাড়ির উঠানে দেখবে একটি ডালিমের গাছ, মধ্য আঙিনায় দেখবে একটি চন্দনের গাছ, সেটাই আমার মায়ের বাড়ি। আমার 12 গাছ নারিকেল, 13 গাছ তাল, মধ্য আঙিনায় দেখবে চন্দনের গাছ। হ্যাঁ মা, আমি চিনতে পেরেছি মা। এই চিঠিটা কখন এবং কোন সময় ফেলবে তুমি কি জানো? কোন সময় ফেলবো মা? সময় সময় আমার মা নদীতে স্নান করতে যায়, আর এই যে এই সময়ে মাথা মনে স্নান করিতে যায়, আর সেই সময়ে মন কাকারে না দিবি ফেলা। ভালো সেই সময় ফেললে কি হবে মা? আর সেই সময়ে পত্র যদি দিবি জিভে নিয়ে, জলে জম্প দিয়ে মা যাবে জীবনী। আমার মা যদি জেনে নেই বেহুলা সাগরে জলে ভেসে যাচ্ছে, আমার মা স্নান না করে ওই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, ডুবে মরে যাবে। আমি সেই সময় ফেলবো না মা। আরে যেই সময়ে মাথা মনে রান্না শালায় যায়, সে
যদি জেনে নেই বিহুলা সাগরে জলে ভেসে যাচ্ছে, তখন নিজের শরীরে আগুন লাগিয়ে নিজের জীবনে পরিত্যাগ করবে। আমি 7 দিনে 5 দিনে 6টি দাদার একটি বোন, আমার মা এই দুঃখ সহ্য করতে পারবে না, এই দুঃখ সহ্য করতে পারবে না। মা না, আমি সেই সময় ফেলবো না মা। কখন ফেলবে জানো? বলে দাও মা। আমার ঘরের দাস দাসী, আমার ঘরে 6টি বৌদি, আর আমার মা ওই চন্দন গাছতলায় বসে মাথার চুল শুকাবে। হ্যাঁ মা। যেই সময় মা মরে শুকাইবে কেশ, সেই সময় তুমি দুঃখে দিবে উপদেশ। তাই করবো মা। আমার কাজটি যদি তুমি করে দাও, হ্যাঁ মা। ফিরার পরে তোমায় একটি উপহার দেব। কি জানো? কি উপহার দেবে মা? আমায় খবর নিয়ে যদি তুমি চলে যাও, হ্যাঁ মা। সোনা দিয়ে ঠোঁট বেঁধে দেব, রূপা দিয়ে পা, উলা ঘাস কেটে তোমার বাসারে করে দেব চাল ছাউনি। এই দুঃখিনীর খবর নিয়ে যাবে উড়িয়া উজানি বলো। ঠিক আছে মা। আরে আমার খবর নিয়া যদি চলে যা, সোনা দিয়া